আমরা এই মাদ্রাসাগুলো সেভ করতে হবে। তাহলে এই মাদ্রাসাতে আজকে যারা দান করলেন তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? তারা সাহাবাই কেরামের মতো মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। 1937 সালে পর্যন্ত বেসরকারি শিক্ষকের বেতন 1 টাকা ছিল। কয় টাকা? ওই ইতিহাসগুলো যদি টানি বলতে পারতাম সুন্দর করে তাহলে বুঝতেন সহজে, সেই সময় তো নেই। পরে মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলা সহ আন্দোলন করি 1987 সালে দাখিলকে মান দিয়া, আলেমকে মান দিয়া, এই পর্যায়ে এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নিজামী সাহেব ফাজল কামালকে মাস্টার্সের মান দিয়া বর্তমানে এই অবস্থা। গত কিছুদিন আগে যে আন্দোলনে প্রথম সারিতে ছিলাম আমি, 6 লক্ষ স্কুল কলেজ এই মাদ্রাসার টিচারদের ভাগ্য উন্নয়নের জন্য প্রায় 3000 কোটি টাকা রাজস্ব থেকে নিয়ে আসছি। 15% হাউস রেন্ট, যাতে তারা সুন্দরভাবে পড়াইতে পারে, বাঁচতে পারে। এই যে একটা সুযোগ, এটা একটা শিক্ষার জন্য বিশাল দিকপাল। তো কথাগুলো এই জন্যই বললাম, আপনার অন্তত একটা ছেলেকে মাদ্রাসা পড়াইবেন। রাজি আছেন? রাজি আছেন? ঠকবেন নি? মাদ্রাসা পড়াইলে ঠকবেন নি? কথা বলে, ঠকবেন নি? জিতেবার মালিক কে? আপনি একটা ছেলের MBBS ডাক্তার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, বানান, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, আলহামদুলিল্লাহ, দেশের খেদমত হবে। কিন্তু আপনার জানাজাটাও তো দিতে পারবে না। আপনি তাকে ওহির এলেমটা আগে শিখান। ওহির এলেম শিখাইয়া তারও যদি আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, দেশনেতা বানান, ইঞ্জিনিয়ার বানান, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বানান, তাহলে সে ওই অফিসটা কোরআনের নূরে নূরান্বিত করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা চলে যাবেন, এটা আমি জানি। তবে আমি আমার আলোচনা চালাবো আলোচনাগুলো শুনবে আল্লাহর বান্দারা বসে রয়েছে, এরা ইটালি আমেরিকাতে এরা শুনবে, এরা নোট করবে। আপনার কাছে এটা খারাপ লাগতে পারে না, ফান করে রাখেছে কাকে, আস্তে আস্তে এত দায়ব আমি জানছি না। তবে আমরা আলোচনা চালাবো প্রিয় বন্ধুরা, এখন থেকে নিয়ত করেন, আপনি যদি একটা ছেলেকে তামিরুল মিল্লাত মাদ্রাসা দেন, আপনি হয়তো মারা গেছেন, 200-300 বছর পরে ওহির আলেমের কারণে একটা ছেলে আপনার আজহারি সাহেবের মতো আলেম হবে আপনার রক্ত থেকে, খানায় কাবার ইমাম হয়ে সুদেশি সাহেব। হাসর মাঠে দেখবেন যে কয়েক লক্ষ হজের সোয়াব। ফেরেশতাদেরকে বলবেন, ভাই তোরা কি আমার লগে কি জগ করছি, ঘটনা কি? আমি তো হজে করি না বেটা, কোন রকম কাঠুরিয়া ছিলাম। আফসারি ভাইয়ের ওয়াজ একদিন শুনছি, ভুলে বেটা 20-এর মতো লাগছে তার ওয়াজটা। এত হজ কোথায় থেকে আসলো? তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমার 3য় বংশ থেকে একজন আলেম হয়েছে আজহারি সাহেবের মতো, কামাল উদ্দিন জাফরি সাহেবের মতো, সরমনার হুজুরের মতো, সাইদি সাহেবের মতো। এই খানায় কাবার ইমাম হইয়া গেছে, তার এক বক্তৃতা কয়েক লাখ মানুষ প্রতি বছর হজ করত। এই এলেমের স্রোতধারার কারণে সাদগায়ে জারিয়া সোয়াব তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। কারণ কি? দারসে হাদিস সরকারি মাদ্রাসা থেকে প্রায় বন্ধের ধারক প্রান্তে। আমরা 2002 সালে সারসিনাতে পড়ছি, নোয়াখালী ইসলামিয়াতে 6 সালে নাকি 7 সালে প্রাইভেট ফেকা দিছি। দরসে হাদিসে 100-200 স্টুডেন্ট ক্লাস করতো, আজ ফাজেল কামেলে ছাত্র নাই, শুধু কোনো রকম পরীক্ষা দেয়। মাদ্রাসার গেটে ঢুকে কোন রকম টুবিগা ফ্যান্ডের পকেটে তো বার করে হাতে দিয়া সিবি সাবি হাতে মাদ্রাসা থান্দাই, ছুটির আগে মাথা তো টুবিটা কুলিয়াতে পকেটে ভরিয়ালায়, মনে হয় যেন ইসলাম হাতের কাছে ঠেকা। আপনার একটা মেয়েরে আপনার নোয়াখালী মেডিকেলে পড়ান 2.5 কোটি টাকা দিই, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আপনার ছেলেরে ভর্তি করা দিছেন, আর আপনার একটা ছেলেরে আপনি মাদ্রাসায় দিলেন না, রবের সামনে আপনি কি জবাব দিবেন? আর মাদ্রাসা দিলে বেতনও নাই, এটা আল্লাহর রাস্তায় হুজুর, হ্যাঁ গরিব মানুষ, এই সমস্ত গরিব দিয়া আল্লাহ নারাজ হয়ে যান। আপনি প্রত্যেক ফ্যামিলিতে এলমে ওহীর একটা কারেন্টের লাইন জ্বালাইয়ে রাখেন। সবচেয়ে যে ছেলেটা ম্যারিটোরিয়াস, ভালো, সুন্দর, এই ছেলেটারে মহব্বত করে আপনি মাদ্রাসা পড়ান। উচ্চশিক্ষা করাইয়া বিদেশ থেকে পড়াই আনি আজহারি ভাইয়ের মতো ছেড়ে দেন, সারা পৃথিবী কাঁপাইয়ে দিব ইনশাল্লাহ। আমিন কর। আমরা যে সমস্ত ছেলে ফেলেগুলারে পড়াই,
চোখে পানি আসে, এগুলো টেলিভিশনের সামনে বলা যায় না, ক্লাস করে না, মনে হয় যেন আল্লাহ আল্লাহ রাসূল তার কাছে ঠেকছে। আর যে ফোলাটা গুমুত পরীক্ষা করে, কোরআনের লই বসে থাকে, কোরআনের জন্য কান্দে, রে ও কোরআন এত মজা, তোমারে ভালো লাগে রে কোরআন, আই লাভ ইউ। আল্লাহ কির বেটা তুই গুমুত পরীক্ষা করো, দূর বেটা, বাইর মতো করি দূর বেটা, তুই তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি আফসারির মতো এই সমস্ত ঠড়িয়া মুলবিরে তুই পড়াইবি। ওই ডাক্তারের নাম কি? ওই ডাক্তারের নাম কি? একজনও পাইলেন না, সব ইলিশ মাছ খাই ব্রেন ডাল করিয়ে লেছে। ওই গুমুত পরীক্ষা করেন না, যে ডাক্তারকে আল্লাহ সারা পৃথিবীর টিচার হিসাবে নিয়োগ দিলেন, ওই ডাক্তারের নাম কি? তো ইয়ার 3 দিন হরেনি কনে রান্নে কলব মরি রয়েছে গা। ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তার হায়াতে বরকত দাও। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তুই কিয়ের রুগী পরীক্ষা করবা? তুমি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের আলো তার কলবে জ্বালায় তারা জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করো, এটা এতে এমনি মরব 60 বছর পর, বুড়িগার ব্রেন অপারেশন করিয়ে লেবা 80 লাখ টাকা দি, এতে এমনি মরি যাবে কই। তুমি তারে অনাদি অনন্তকালে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ দিছেনি দিছেনি। তথাকথিত মাদ্রাসা ছাত্ররা এলেমের দাম দেয় না, পাঞ্জাবি গাদ দিতে এত শরম লাগে, এত দাঁড়িয়ে রায় না, এতে আল্লাহ দিবে না। আল্লাহ ইসলাম অন্যদের মাধ্যমে প্রচার করতে পারেনি। আবু তো আদনান সক্কা ফিডায়, আল্লাহ সক্কা খেলস ফাঁকে ফাঁকে ডি হরস কিনলে রে আদনান, তুই কোরআন কিতাব কিনলে হরস, তুই সক্কা না ফিডেবি। জাতীয় টিমে ঢুকি গেছো তো অনূর্ধ্ব 19 দলে ঢুকি গেছো, তার 11 পরে তুই সাকিব আল হাসানে যাবি দৌড়া, হেতে খেলার হাঁকে 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 হড়ে। আল্লাহ আদনান রে তোরে আই লাভ ইউ, তোরে আর বহুত ভালো লাগে, আয়। আফসারি কি হুজুর, হেতে কত টাকা ভিজিট হয়, তোর ভিজিট আরো বেশি, তুই মঞ্চে চলি আয়, মদিনার মঞ্চে তুই ওয়াজ কর। আল্লাহু আকবার। দিছিনি আল্লাহ বউ বেশি, আফসারির বউ কোগা, আবু তো আদনান ভাইয়ের বউ বেশি। হুতে খেতে আল্লাহ বাড়াই দিছে। ঘুমাইনি কেন? ঘুমাইনি। ওহির এলেমকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের মর্যাদা আরশ আজিমের দিকে নিয়ে যাবে। আমিন কর। অনেক শিক্ষাত কুখ্যাত বিখ্যাত লোক আছে আমার চর জুবিলিতে, মেয়েগারে ইউনিভার্সিটিতে পড়ায়, ছেলেগুলারে পড়ায়, জান মারি এন মারি মাছ মারি ডুলাদরি দোকন দোলায়, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার, তার বংশের ভিতরে পর্যন্ত কোনো ছেলে ফেলের মাদ্রাসা পড়ায় না। আসেনি? আসেনি? ওই বংশকে হেদায়েতের জন্য আজকে আমি এই টপিকসটা ধরছি। একটা ছেলে ফেলেরে মাদ্রাসাতে উচ্চ শিক্ষিত করান। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ঘর তুমি এলেমে আলেম দিয়ে ভরপুর তুমি করে দাও। আরো জোরে। তাহলে এতটুকুর কথা আমরা একটু হাত উঠাই আল্লাহর দরবারে। দেন হাত উঠান, উপরে হাত উঠান। আমি বলতেছি কি বলতে হবে, হাত উঠান তোর হাত। ইনশাআল্লাহ আমার একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, যেহেতু এখন আমার বউ বুড়ো হয়ে গেছে, ওলামাইয়াও বুড়ো হয়ে গেছে, এটি বিয়ে করা আলাছি, এটির নাতিরে পড়ামো, অথবা বল বেটা, অথবা আরেকটা বিয়া করি হোলাইন ওই তামিল মিল্লাত মাদ্রাসাত পড়ামো। আমিন ক। ইয়া না আমিন কল লাগছে মালিক ভাই, সিটিং এর ঘরে 2 বিয়ার কথা কইলে খুশি হয়ে যায়। আম্মাজিরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, ছেলে ফেলেদেরকে মাদ্রাসা পড়াবেন, ঠকবেন না। মাদ্রাসা পড়াইয়া একটা কাজ শিখাইবেন, কাজ শিখাইলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ গায়রাত দাজ্জাল আখাফানি আলাইকুম, আমি দাজ্জালের চেয়ে সবচেয়ে তোমাদের জন্য যে জিনিসের যে ফিতনার ভয় করি উম্মতের আরে সাহাবীরাও এতটুকু শুনি গো কালুমান হুম ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের তো ভয় করেন আপনার উম্মত এগুন কোন ফাটির লোককে এইগুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল আইম্মাতুল মুদিল্লুন, ও সাহাবীরা
আফসারির মতো হুজুর জিডি হইব আমার উম্মতের পথ ভ্রষ্ট, উম্মতের দালালাতের দিকে ডাইভার্ট করবে, এই লোকগুলা দজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা, মারাত্মক ক্ষতিকারক। ঠিক কিনা? কারা? আলেমেরা। কারা? খুনিরে পর্যন্ত কয় উনি জান্নাতি। উনি কি জান্নাতি? সারাহাতান উনি খুন করলো, আলেমগুলার লটকাই লাইল, হেফাজতের এই মাসুম বাচ্চাগুলো ডাকাছে এনে না, রাতের আন্ধারে মারিও জান্নাতি। স্বার্থের জন্য ওলামায়ে কেরাম অন্ধ হয়ে যায়। এগুলো হইল আইম্মাতুল মুদিল্লুন, পথ ভ্রষ্ট আলেম। আল্লাহ আপনি আমাকে ওলামায়ে হক্কানি রাব্বানীদের দলে রাখিয়েন। তোরা তো আমারে কস আমি বলে সুধি ইউনুসের দালাল, কমেন্টস করস। এটা কেন বলি, ওনার পক্ষে কেন বলি? 5 আগস্টের পর অন্য কেউ যদি ক্ষমতা লইতো প্রায় 10 লাখ মানুষ তোরা হত্যা নিহত হইতি। ওনার কারণে আগুন থামে গেছে। ওনার এনজিওর আগে বাংলাদেশে এনজিও আসিল না, মালিক ভাই কর না, আরো 10টা এনজিও ছিল 1967 সাল থেকে এনজিও গুলো প্রতিষ্ঠা। উনি গ্রামীণ ব্যাংক তো করছে 74-77 সালের দিকে। ব্যাংকগুলো শেষ, সেই ব্যাংকগুলো পর্যন্ত এখন $33 বিলিয়ন রিজার্ভে কাড়া করেছে। কেন ওনার পক্ষে বলছে বুঝবি? মানুষ পাইবে, তোদের সব রাজনৈতিক দলের নেতারই সব আত্মকর। ইউনুস সাহেবের একটা ফসমের মর্যাদাটা অত বেড়া নাই বেড়া। এই ফেব্রুয়ারির পর বুঝবি, নির্বাচনের দিন রাত 8টাতে কোবাকুবি করবি, আর তখন কবি আহার আল্লাহ তোমার তো একটা রহমতের মতো আসিল ডক্টর ইউনুস, উমা আফসারি হাতে যে ইচ্ছা সে আনা, হাতে যে তোমার পক্ষ থেকে কথাগুলা বলে, এখন না বুঝলাম হাতে কি মাল। বুঝবি বুঝবি মানুষ, বুঝবি ভালো জিনিস তোদের নসিবের নাই রে, সামনে তোদের বিপদ আর বিপদ। আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে, আরো জোরে বলেন। তো প্রিয় বন্ধুরা, যে সমস্ত ওলামায়ে কেরাম এলেম শিখিয়া উম্মতকে বাঁচাইবার চেষ্টা করে না দুনিয়া আখেরাতের ফিতনা মুসিবত থেকে, এরা কিসের আলেম? এরা ফিতনাবাজ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে, পড়ি আমিন। এখন সরকারি ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষার তত্ত্ব দেওয়া হয়, আমরা গভর্নমেন্ট ট্রেনিংগুলো যে দিচ্ছি, আমি একটা জিনিস খেয়াল করলাম, এডওয়ার্ড লি থর্নডাইকের কানেকশানিজম মতবাদ, সংযোজন মতবাদ, এটা দিবে LMIA, এর এসে ভাগ করতেছে। তারপরে আইভেন ফ্যাবলক প্রতিবর্ত ক্রিয়া মতবাদ, এটা দিবে LMIA। তারপরে স্কিনার বারহাস ফ্রিডারিক স্কিনারের শিখন তত্ত্ব মতবাদ, এটার মূল থিম হচ্ছে প্রাণীর সন্তুষ্টি। মানুষ শেখে কেন? খুশি হয়ে ফেললে, এই মতবাদ। তারপরে থর্নডাইকের সূত্র অনুশীলন ফলাফল প্রস্তুতি, এটা আপনারা একটু বুঝবেন কম, সংক্ষেপে আমি বলি। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7, বাস্তব প্রায়োগিক কাল কনক্রিট অপারেশনাল পিরিয়ড সেটা হচ্ছে এই 7 থেকে 11, এরপরে রীতিবদ্ধ প্রায়োগিক কাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এই সিস্টেমে এলেম আসে, তামাম পৃথিবীতে মতবাদ ট্রেনিং দেয়। তা আমি এই মতবাদগুলোকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু ফোকাস নিলাম, দেখে আমার আল্লাহ কোন সিস্টেমে কোন শিক্ষা মতবাদে এলেম শিখায়, এলেম দান করেন। দেখলাম যে 15টা তত্ত্ব আমি পাইছি, 15টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি। দারুণ দারুণ কথা, সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। দেখেন, একটা হলো প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব, দোয়ার মাধ্যমে এলেমাইয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে কাবার চত্বরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার বংশ থেকে একখান রসুল দেন গো আল্লাহ,
যে রসুল তামাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে আর মানুষকে ফুত পবিত্র করবে এমন শিক্ষা, যে শিক্ষা ইউনিভার্সিটির ফুটপাতে মদ খায়, নারীবাজি করে, হিডানো ইউজাক্কিহিম, মানুষকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করবে, এরকম একটা ফলা দেন। যেখানে দাঁড়াইয়া দোয়া করছে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বারহাস পিডারিক স্কিনারের মতবাদ ফেল, মোহাম্মদ সাল্লামের এই মতবাদের কাছে প্রেয়ারিজম। কি ইজম? প্রেয়ারিজম। প্রার্থনার মাধ্যমে আল্লাহ আলেম দেয়, শিক্ষিত দেয়, বিজ্ঞানী দেয়, এলেম দেয়। কথা কি বুঝছেন? বুঝার কথা নয়, ইয়ান 10 বার শুনুন লাগবো। আমরা ইয়ান বুঝছি 40 বছর পর, আপনি ইয়ানো মাহফিলের 2টি চান্দা দিয়ে হইলে বুঝিয়ে লাইবেন এত সোজানো ইসলাম কইছে না বলে। আজকে খুব কঠিন আলোচনা প্রেজেন্ট করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? গান গজল চতুর্দিকে শুনছেন, আজকে গান গজল কিছু কম চলবে। যদি গান গজল বলে ফেলি কর্তৃপক্ষ দায়ী ন। রেডি? তারপরে হলো ড্রেমিনিজম, স্বপ্নতত্ত্ব মতবাদ। স্বপ্নের মাধ্যমে এলেম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ স্বপ্ন দেখায়, ফুত যখন ইসমাইল তুত্তুরির নাটটা হয়েছে, বালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্রী, আমি স্বপ্নে দেখছি তোরে আমি জবাই করি, এর তাইলে স্বপ্ন যুগেও এলেম এলহাম হতে পারে। আল্লাহু আকবার। ড্রেমিনিজম তামাম পৃথিবীতে এই প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা কোন দিকে ব্যয় হয়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যদি ট্রেনিংগুলো নিত অনেক জিনিস দিয়া দিত। শিক্ষা মন্ত্রণালয় লই আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 790টার মতো আয়াত শিক্ষা মন্ত্রণালয় নিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়, 1 নম্বর মন্ত্রণালয়ের নাম কি? সাদাত হুজুর কোনছে? নাই, আপনি কোন হুজুর? ভাই কোন হুজুর? হ্যাঁ, জাফর হুজুর। আর ভাই জাফর হুজুর। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়ের নাম কি? হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 30টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমি বলবো কেন না, তুমি বসে থাকো। কি রেডি কি ওয়াজ করে আফসারি ভাই আজকে? 38টা মন্ত্রণালয় আমি খুঁজি খুঁজি বাইর করলাম। নদী শাসন মন্ত্রণালয় নিয়ে প্রায় ট্রলার, জাহাজ, সাগর, নদী, জোয়ার বাটা, ইলিশ মাছ সব লইয়া প্রায় 300-র মতো আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই বলে সম্পর্ক। এই যেদিন কইছে সেদিন আমি কোরআনের দিকে টর্চ লাইট মারি চাইলাম, টর্চ লাইট মারলাম, এমনি দেখলাম যে মাহবুদ রে, দেখি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআনে আছে কিনা। দেখলাম যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 30টা আয়াত। সরাসরি বিমান লয় 4টা আয়াত। কথা কয়লা বিমান লয় কয়টা আয়াত? তুই এমনি বহিস হচ্ছে কথা কষ্ট হবে না, কয়টা? মোট এই মন্ত্রণালয় লয় প্রায় 30টা আয়াত। আমি বাইসাবের কাছে পাইলে দেখাইয়া দিতাম, বাইসাব দেখো দেখো, তুমি তো বলছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিয়ে হয়ে গেছে, গাল বিয়ে হয়ে গেছে, গাল বাগলাহাড় আলে বেবার তারা বাগলা না, বাগলাহাড় আলে তোর সোবাড়ি বেটা, কবর বেটা। কথা ঠিক কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু মদিনা তৈবা 10 বছর কি করছে, মক্কাল মুকাররমা 13 বছর আল্লাহর তাওহীদের ওয়াজ করছে, মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে। সুবর্ণচর উপজেলা প্রশাসন 10টা থেকে 4টা কিভাবে চলবে, কোর্ট কাছারি, সিভিল মামলা, ক্রিমিনাল মামলাগুলা কিভাবে প্রিজাইড হবে, মদখোরের শাস্তি কি হবে, জিনাকারের কি শাস্তি হবে, বাল্য বিবাহের কি শাস্তি হবে, সকল কিছু। পররাষ্ট্র দপ্তরটা কিভাবে চলবে, অর্থ বিভাগ কিভাবে চলবে, ত্রাণ মন্ত্রণালয় কিভাবে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দিগিতে 10 বছরে শিখাই দিছে। মদিনার 10, মক্কা 13, এই নবুয়তি জীবন হলো 23। কত? আর হেমিয়া কলমা পড়ি বলেছে মক্কারটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কথা বোঝো না তোমরা তো, কথা বলো না কেন? কতটুকু? অর্ধেক। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর।
এখন আপনি কি হুরাটা নিব লা ইলাহা ইল্লাল্লাহ না অর্ধেক? কথা কয় না। হ্যাঁ, এ হুরাটা হইলে অফিস আদালত যেখানে থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে